আজকে তোমাদেরকে দেখাবো যে বাঙালি স্টাইলে কিভাবে আট পরে শাড়ি পরবে। ফার্স্টে আমি এখানে একটা সায়ার দড়ি দিয়ে কোমরে ভালোভাবে গিঁট দিয়ে দিলাম, এটাই সায়ার কাজ করবে। আর আজকে পরতে চলেছি এই লাল পাড় সাদা শাড়িটা, যেটা দুর্গাপুজোর অষ্টমীর জন্য তো একদম বেস্ট শাড়ি। এটা আমি 2025-এর অষ্টমীর দিন পরেছিলাম। এখানে আমি ফার্স্টে আঁচলটাকে যতটা আমার লাগবে ততটা পর্যন্ত ভালোভাবে ড্র্যাপ করে নিচ্ছি। প্রথমেই আঁচলটা করে রাখলে শাড়ি পরার সময় অনেকটা সুবিধা হয়। তো আমি এখানে একটু একটু করে ড্র্যাপ করে একটা করে সেফটি পিন দিয়ে রাখছি, না হলে এখানে আঁচলটা আবার খুলে যেতে পারে। লাস্টে যখন আমি শাড়ি পরার কমপ্লিট হয়ে যাবে তখন সেফটি পিনগুলোকে খুলে দিতে হবে। তো এখানে আমি যতটা পর্যন্ত আমার লাগবে বেঙ্গলি স্টাইলে যতটা পর্যন্ত এই আঁচলটা লাগবে ততটা পর্যন্ত আমি ড্র্যাপ করে নিচ্ছি। তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমরা আট পরে শাড়ি পরা খুব সহজেই শিখতে পারবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু শর্ট ভিডিওগুলো দেখে আসো। অন্যান্য যে লং ভিডিওর আমি মেকআপ টিউটোরিয়াল শেয়ার করেছি সেগুলো একটু চেক আউট করে নিও। তো এই যে আরেকটাও আমি সেফটি পিন এখানে দিয়ে দিলাম। এই আঁচলটা করতে 4-5টা মতো সেফটি পিন লাগবে। আর অবশ্যই তোমরা বড় সেফটি পিনগুলো ইউজ করবে, ছোট সেফটি পিনে অতটা ভালোভাবে আটকানো যায় না, বড় হলে একটু ভালো হয়, সুবিধে হয়। তো আঁচল করা আমার মোটামুটি ডান। এবার আমি শাড়িটাকে ড্র্যাপ করব। তোমরা যে ফার্স্টেই দেখলে দড়িটা আমি আমার কোমরে বেঁধে নিয়েছিলাম, ওইটাতেই এখন আমি টাকিং করব শাড়িটাকে। এই আট পরে শাড়িটা পরতে কিন্তু বেশ কিছুক্ষণ টাইম লাগে, তোমরা অবশ্যই টাইম নিয়ে শাড়িটা পরবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আমি এখানে সায়ার দড়ি ইউজ করেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো সায়ার দড়িও ইউজ করতে পারো, আবার সায়াও পরতে পারো। এখানে আমার একটা পুরো রাউন্ড শাড়িটাকে টাকিং করা হয়ে গেল। এবার যেই আঁচলটা আমি রেডি করে রেখেছিলাম ফার্স্টে ভিডিওতে দেখলে, ওটাকে আমি আমার বাঁ কাঁধে নিয়ে নেব। বেঙ্গলি স্টাইলে এইভাবেই আঁচলটাকে নিতে হয়। এবার আমি কুচিগুলোকে করে নেব। নর্মাল শাড়িতে যেভাবে কুচি করে, মানে সব কুচিগুলো একবারে করে নিয়ে সব ভালোভাবে প্রেস করে নিয়ে টাকিং করে, সেভাবে হয় না। এই যে দেখতে পাচ্ছ, যেমন এই বাঁ দিক থেকে কাপড় নিয়ে ডান দিকে গুজতে হবে, আবার ডান দিক থেকে কাপড় নিয়ে বাঁ দিকে এইভাবে পরপর করতে হবে। যতটা তোমার কুচি হবে কাপড়ে ততটা করতে হবে। এই যে আমি বাঁ দিক থেকে নিয়ে ডান দিকে এই যে গুজে দিলাম। এইভাবে কন্টিনিউ আমি 4-5 বার এইভাবেই টাকিং করে নিলাম। তো এরপর আমি এই টি শার্টটাকে চেঞ্জ করে ব্লাউজটা চলো পরে আসি এক চুটকিতে। এই যে ব্লাউজ পরে এখন চলে এসেছি। এবার আমি যেই সেফটি পিনগুলো দিয়ে আঁচলটাকে রেডি করেছিলাম সেইগুলোকে একে একে আমি খুলে নেব, কারণ এইগুলো আর আমার প্রয়োজন নেই, প্রথমেই আঁচল করার টাইমে প্রয়োজন ছিল। তো যতগুলো সেফটি পিন আমি নিয়েছি এগুলো সবই খোলার একটু ট্রাই করছি একা একা, তাও একটা রয়ে গেছিলো, লাস্টে আমি খুলেছি। তো এই যে খুলে নিয়েছি। এবার আমি আমার ডান দিকটাতে
কিভাবে কভার করব কাপড় দিয়ে সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে ব্লাউজের সাথে আমি শাড়ির আঁচলটাকে পিন করে নিচ্ছি। তো আমার এই শোল্ডারটাকে সিকিওর করা হয়ে গেল। এবার আমি আমার বাঁ দিক থেকে কাপড় নিয়ে, দেখতে পাচ্ছ এরকম কাপড় নিলাম অল্প, যাতে আমার ডান দিকে আমি ভালোভাবে কভার করতে পারি। এবার আমি এই কাপড়টাকে কোমরের দিকের কাপড়টার সাথে পিন আপ করে নেব। আরেকটু আমি নিয়ে নিলাম, একটু ছোট লাগছিল, তো এখন আমি পিন আপ করে নিচ্ছি। আর একা একা এভাবে পিন আপ করা কতটা কঠিন তোমরা সবাই জানো, যারা যারা একা একা শাড়ি পরো। তো এখানেও আমার একটু কষ্ট হচ্ছিল, কী করব, তাও করতে হলো। মুখের এক্সপ্রেশনগুলোকে একটু অ্যাভয়েড করবে। তো হয়ে গেল আমার এখানে প্রায় শাড়ি পরাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেই এক্সট্রা আঁচলটা তোমরা দেখতে পাচ্ছ লং, সেটাকে ঘুরিয়ে এনে এই বাঁ দিকের আঁচলটার সাথেই পিন আপ করে দেব। এই যে দেখে নিচ্ছি আমার কোন দিকটা প্রয়োজন, তো এই দিকটা আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি। এখানটাতে আমি পিন আপ করে নেব। এই যে কোনটা দেখতে পেলে এভাবে আমি নিলাম, এখানেও নিতে পারো আবার এখানেও নিতে পারো। আমি এই সেকেন্ডটাতেই নিয়েছি। আগে যেটা দেখালাম ওটা পুরনো স্টাইল ছিল, ওভাবে এখন আর কেউ পরে না। তো এখানেই আমি এটা পিন আপ করে নিলাম। আট পরে করে শাড়ি পরা আমার কমপ্লিট হয়ে গেল। তোমাদেরকে ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি, এরকম লাগছে দেখতে। তো শাড়ি পরাটা কেমন হলো একটু কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবাই। দেখতেই পেলে একা একা অনেক কষ্ট করেই শাড়িটা পরেছি যেমন পেরেছি। তোমরা অবশ্যই ট্রাই করবে, কোনো পুজোতে বা কোনো বিয়েবাড়িতে তোমরা এটা পরতে পারো। তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে আরও একটা নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপিরেশন দেয়। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই যে আমার ফুল লুক। বাই বাই।